আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় শুধু পেঙ্গুইন আর পেঙ্গুইন। কিন্তু প্রশ্ন হলো ওই পেঙ্গুইন এত ভাইরাল কেন? চলুন জানি আসল কাহিনী। ২০০৭ সালে অ্যান্টার্কটিকার বরফে ঢাকা এক নির্জন প্রান্তরে ডিরেক্টর ওয়ার্নার হারজগ শুট করছিলেন তার একটা ডকুমেন্টারি, নাম এনকাউন্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ল অদ্ভুত এক দৃশ্য। হাজার হাজার পেঙ্গুইন, সবাই যাচ্ছে সমুদ্রের দিকে খাবারের সন্ধানে, কিন্তু একটাই পেঙ্গুইন যে যাচ্ছে উল্টো দিকে। সে তার কলোনি ছেড়ে সমুদ্রের পথে না গিয়ে ৭০ কিলোমিটার দূরের এক বরফ আচ্ছাদিত পাহাড়ের দিকে হাঁটতে শুরু করেছে। ওই পাহাড়ে না ছিল কোনো খাবার, না ছিল পানি, যা ছিল শুধু নিশ্চিত মৃত্যু। বিজ্ঞানী ডক্টর অ্যানলি পরে ব্যাখ্যা করেন, আমরা যতবার পেঙ্গুইনটাকে ধরে তার কলোনিতে ফিরিয়ে এনেছি, সে প্রতিবারই ফিরে গিয়ে আবার পাহাড়ের দিকে হাঁটতে শুরু করেছে। এখন প্রশ্ন জাগে, কেন? কেন সে সবাইকে ছেড়ে একা চলল? কেন সে এমন পথ বেছে নিল যার শেষে কেবল মৃত্যু? এর হয়তো নিশ্চিত কোনো উত্তর নেই। এটা একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন। এর হাজারটা পারমুটেশন, কম্বিনেশন সঠিক উত্তর হতে পারে। হতে পারে সে ভিড়ের মধ্যে হাঁটতে চায়নি, হতে পারে সে কোনো অজানা যন্ত্রণায় ক্লান্ত, হতে পারে সে আলাদা হতে চেয়েছিল। আর যদি সে মৃত্যুর দিকে হেঁটে গিয়ে থাকে, তাতেও কোনো ভুল নেই, কারণ সবাই সমুদ্রের দিকে যাবে বলে সবাইকে সেই দিকেই যেতে হবে এমনটা তো কোনো নিয়ম নেই।